ভাবুন তো, এখন ২০২৬ সাল। আমরা এমন একটা সময়ে আছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মানে আর শুধু সাধারণ চ্যাটবট নয়। এখন আমরা কথা বলছি এমন শক্তিশালী স্বয়ংক্রিয় এজেন্ট নিয়ে যা কোডিং ছাড়াই যে কেউ তৈরি করতে পারে। চলুন এই অসাধারণ প্রযুক্তিটা কিভাবে কাজ করে তা একেবারে ধাপে ধাপে জেনে নেওয়া যাক। তো আজকের এই পুরো আলোচনা জুড়ে আমরা প্রথমে জানব চ্যাটবট আর এজেন্টের মধ্যে আসল পার্থক্যটা কি। তারপর দেখব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের একটা এআই ল্যাব তৈরি করে ফেলা যায়। এরপর আমরা দুটো অসাধারণ প্রজেক্ট একেবারে হাতে কলমে করে দেখব, একটা স্মার্ট ডকুমেন্ট রিডার এবং একটা ইন্টারনেট রিসার্চার। আর একদম শেষে আমরা আলোচনা করব কিভাবে এই দক্ষতা দিয়ে কোডার না হয়েও এআই এর জগতে একজন আর্কিটেক্ট হওয়া যায়। আচ্ছা, তাহলে চলুন প্রথম ধাপটা শুরু করা যাক। আগেকার দিনের চ্যাটবট থেকে আজকের এজেন্টিক এআইয়ের মধ্যে আসলে মূল পরিবর্তনটা ঠিক কোথায় হয়েছে সেটা আগে বোঝা দরকার। পার্থক্যটা আসলে খুবই সহজ। একটা উদাহরণ দিলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ধরুন, বাম দিকে একটা সাধারণ চ্যাটবটকে বলা হলো একটা ইমেল লিখতে। সে শুধু টেক্সটটা লিখে দেবে, ব্যাস। কিন্তু ডান দিকে একজন এজেন্টকে দেখুন। তাকে একই কাজ করতে বলা হলে সে কিন্তু শুধু ইমেলটা লিখেই থেমে যাচ্ছে না, সে ক্লায়েন্টকে পাঠিয়ে দিচ্ছে এবং ফলো আপ মিটিংটাও ক্যালেন্ডারে সেট করে দিচ্ছে। একজন শুধু কথা বলে, আরেকজন পুরো কাজটা শেষ করে। এটাই হলো মূল পার্থক্য। তাহলে এই এআই এজেন্ট জিনিসটা আসলে কি? খুব সহজ কথায় বলতে গেলে এটা এমন এক এআই যার ডিজিটাল হাত আর পা আছে। সে শুধু কথা বলে না, কাজও করে। সে ইন্টারনেট ব্রাউজ করতে পারে, বিভিন্ন ফাইল পড়তে পারে, এমনকি কোনো কাজ শেষ করার জন্য নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারে। এখন সবচেয়ে মজার বিষয় হলো, এই শক্তিশালী এজেন্ট বানানোর জন্য এক লাইনও কোড লেখার দরকার নেই। এর জন্য আমাদের লাগবে মাত্র দুটো ফ্রি ওপেন সোর্স টুল, যা দিয়ে আমরা চোখের পলকে নিজেদের এআই ল্যাবরেটরি তৈরি করে ফেলব। দেখুন, যে কোনো এজেন্ট বানানোর জন্য একটা শক্তিশালী মস্তিষ্ক দরকার, আর এখানে ডিপসিক R1 মডেলটা এক কথায় অসাধারণ। যেখানে GPT-4o ব্যবহার করতে গেলে প্রতিবার ব্যবহারের জন্য টাকা দিতে হয়, সেখানে ডিপসিক R1 কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে নিজের কম্পিউটারেই চালানো যায়। তবে সবচেয়ে বড় পার্থক্য হল এর রিজনিং বা যুক্তিবোধে। ডিপসিক R1 যে কোনো কাজ করার আগে একটা পরিকল্পনা করে নেয়, যা ভুলের সম্ভাবনা প্রায় 90% পর্যন্ত কমিয়ে দেয়। আর ভাবছেন সেটআপ করাটা খুব কঠিন? একদমই না, মাত্র দুটো সহজ ধাপ। প্রথমে ওল্লামা ইনস্টল করতে হবে, যেটা আমাদের ডিপসিক R1 ব্রেইনটাকে চালাবে। আর দ্বিতীয়ত ফ্লোয়েস এআই চালু করতে হবে। এটাই হলো আমাদের সেই জাদুর ক্যানভাস, যেখানে আমরা কোনো কোড না লিখে শুধু মাউস দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এজেন্ট বানাব। বেশ, আমাদের ল্যাব তো প্রস্তুত। এখন প্রথম প্রজেক্ট শুরু করার পালা। আমরা এমন একটি এজেন্ট তৈরি করব যা আমাদের যে কোনো ব্যক্তিগত বা অফিসের ডকুমেন্ট পড়ে তার ভেতরের তথ্য থেকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। ফ্লোয়াইজের ক্যানভাসের কাজটা অনেকটা মাইন্ড ম্যাপ তৈরির মতো, খুবই মজার। প্রথমে আমরা একটা কিউএ চেন নেব, যেটা প্রশ্ন উত্তর করার মূল কাঠামোটা তৈরি করে। এরপর ডিপসিক R1 মডেলটাকে এর ব্রেইন হিসেবে কানেক্ট করে দেব। তারপর একটা ফাইল লোডার যোগ করব, যেটা আমাদের পিডিএফ ডকুমেন্টটা পড়তে সাহায্য করবে। আর সবশেষে একটা মেমোরি স্টোর দিয়ে সবগুলোকে জুড়ে দেব, যাতে এজেন্ট তথ্যগুলো মনে রাখতে পারে। পুরো প্রক্রিয়াটাই ভিজুয়াল, এক লাইনও কোডিং নেই। এখন দেখুন আসল জাদুটা। যখন এজেন্টকে কোনো প্রশ্ন করা হয়, তখন সে আসলে ভেতরে ভেতরে কি চিন্তা করে। সে প্রথমে বোঝে যে প্রশ্নটা বাজেট নিয়ে। তারপর সে ডকুমেন্টের বিভিন্ন অংশ স্ক্যান করতে থাকে, 5 নম্বর পাতায় বাজেটের অংশটা খুঁজে পায় এবং সবশেষে মোট হিসাবটা বের করে। এটা কিন্তু শুধু কিওয়ার্ড সার্চ নয়, এটা হলো আসল বুদ্ধিমত্তা। আর এই গভীর চিন্তার পরই আসে চূড়ান্ত ফলাফলটা। এজেন্টটি নিখুঁতভাবে ডকুমেন্ট বিশ্লেষণ করে একদম সঠিক উত্তরটি দিয়ে দেয়। যেমন এখানে বলছে, ডকুমেন্ট অনুযায়ী মোট প্রজেক্ট বাজেট হল 5 লক্ষ টাকা। কি অসাধারণ ব্যাপার, তাই না? বাহ, আমাদের প্রথম প্রজেক্ট তো দারুণভাবে সফল। তাহলে কি আমরা আরেকটু লেভেল আপ করতে প্রস্তুত? চলুন এবার এমন একটি এজেন্ট তৈরি করা যাক যা লাইভ ইন্টারনেট ব্রাউজ করে রিয়েল টাইম তথ্য খুঁজে বের করতে পারবে। এই ধরনের অ্যাডভান্সড এজেন্টগুলো মূলত রিয়্যাক্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কাজ করে।
রিয়্যাক্ট মানে হল রিজন এবং অ্যাক্ট, অর্থাৎ যুক্তি দিয়ে চিন্তা করা এবং তারপর কাজ করা। এজেন্ট প্রথমে ভাবে থট, তারপর কোনো কাজ করে অ্যাকশন, এবং সেই কাজের ফলাফল পর্যবেক্ষণ করে অবজারভেশন, পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করে। এটা একটা চক্রের মতো চলতেই থাকে। চলুন আমাদের নতুন এজেন্টকে একটা বেশ কঠিন প্রশ্ন করা যাক, যেমন আজকের ঢাকা স্টক মার্কেটের অবস্থা কি এবং গতকালের সাথে এর পার্থক্যটা কি। এটা কিন্তু এমন একটা প্রশ্ন যার উত্তর ইন্টারনেটে লাইভ ডেটা ছাড়া দেওয়া একেবারেই সম্ভব নয়। এবার দেখুন এজেন্টটা কিভাবে চিন্তা করছে। সে প্রথমে ভাবছে লাইভ ডেটা দরকার, তাই আমাকে সার্চ টুল ব্যবহার করতে হবে। এরপর সে আজকের ডেটা সার্চ করে খুঁজে বের করছে। কিন্তু এখানেই কাজ শেষ নয়। সে নিজেই বুঝতে পারছে যে তুলনার জন্য গতকালকের ডেটাও দরকার। তাই সে আবার সার্চ করছে ডিএসই ক্লোজিং ইন্ডেক্স ইয়েস্টারডে লিখে। এই পুরো সিদ্ধান্তটা কিন্তু সে নিজে থেকেই নিচ্ছে। আর এটাই হলো এজেন্টিক এআইয়ের আসল শক্তি। এজেন্ট নিজে থেকেই সিদ্ধান্ত নিচ্ছে যে তাকে কি সার্চ করতে হবে এবং কখন করতে হবে, ঠিক যেন একজন মানুষ গবেষক কাজ করছেন। তাকে কিন্তু ধাপে ধাপে কিছুই বলে দিতে হচ্ছে না। আমরা তো দেখলাম কিভাবে এমন শক্তিশালী এজেন্ট তৈরি করা যায়। এখন প্রশ্ন হলো, এই নতুন দক্ষতা দিয়ে বাস্তব জীবনে ঠিক কী করা সম্ভব। চলুন এর অসাধারণ সম্ভাবনাগুলো একটু জেনে নেওয়া যাক। 2026 সালে এসে এই দক্ষতার বিশাল চাহিদা তৈরি হয়েছে। বিভিন্ন কোম্পানির জন্য কাস্টম ডিজিটাল কর্মচারী তৈরি করে এআই অটোমেশন এজেন্সি দেওয়া যেতে পারে। আপওয়ার্ক বা ফাইবারের মতো প্ল্যাটফর্মে ফ্রিল্যান্স এআই এজেন্ট বিল্ডার হিসেবে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। এমনকি নিজের দৈনন্দিন কাজ সহজ করার জন্য একটি পার্সোনাল এজেন্টও তৈরি করে নেওয়া যায়, যা উৎপাদনশীলতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। মূল কথাটা হলো, এখনকার সময়ে আসল গুরুত্ব কোডার হওয়ার চেয়েও একজন আর্কিটেক্ট হওয়ার দিকে ঝুঁকছে। এখন আসল মূল্যটা কোডের সিনট্যাক্স মুখস্থ করায় নয়, বরং পুরো সিস্টেমের লজিক বা আর্কিটেকচারটা ডিজাইন করায়। ডিপসিক R1 এবং ফ্লোয়েসের মতো টুলস আমাদের ঠিক সেই সুযোগটাই করে দিচ্ছে। প্রথম ডিজিটাল কর্মচারী এখন তৈরির জন্য প্রস্তুত। এখন শুধু ভাবার বিষয় হল, একে দিয়ে কোন জটিল সমস্যার সমাধান করানো হবে। সম্ভাবনা সত্যি অসীম, শুধু শুরুটা করতে হবে।